মদিনায় হিজরত করে গেলেন। মদিনাতুল মুনাওয়ারা মদিনা শরীফ যখন হিজরত করে গেলেন, বিশ্বনবী দেখলেন যে মদিনার মুসলমানেরা ঈদ পালন করছে, খুশি পালন করছে, মানে এমন ভাবে আনন্দ করছে, এমন ভাবে খুশি করছে যেন তারা পশুদের সেই পশু পেটে তারা রক্তগুলো যেন তারা মাখামাখি করছে, পশু পেটে তারা মাংস তারা মাখামাখি করছে, একেবারে আনন্দ করছে, খুশি করছে, হল্লার করছে। বিশ্বনবী বললেন, ওরে মুসলমানেরা, ওরে মদিনার মুসলমানেরা, এটা কেমন আনন্দ, এটা কেমন খুশি বলো, কি ধরনের খুশি, কিভাবে তোমরা আনন্দ করছো বলো, খুশিটা কেমন জানো বলে তো বিশ্বনবী বললেন কেমন আনন্দ করেছো, একটা জানো কেমন আনন্দ করেছো, কিভাবে কি ধরনের আনন্দ বলো তো, তোমরা কেমন আনন্দ করছো। মুসলমানেরা বললো, মদিনার মুসলমানেরা বললো, তার নবী গো, বিশ্ব নবী গো, আমরা পূর্বপুরুষ থেকে আমরা এইভাবে আনন্দ করে আসছি, আমরা আমাদের বাপ দাদাদেরকে দাদাদেরকে এইভাবে আনন্দ করতে দেখেছি, খুশি করতে দেখেছি, আমাদের পূর্বের লোকেরা পূর্বপুরুষেরা এইভাবে আনন্দ করেছে, তার জন্য আজকে আমরা ঈদের দিনে আনন্দ করছি। বিশ্বনবী দয়ার নবী বলেন, না না, এইভাবে আনন্দ করতে হবে না, এইভাবে খুশি করতে হবে না, এইভাবে করতে হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই খুশির চেয়ে, এই আনন্দের চেয়ে, এই দিনের চেয়ে তোমাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা দিন দিয়েছেন। সেই দিনটা হচ্ছে ঈদুল আজহার দিন এবং ঈদুল ফিতরের দিন। তোমরা কি করবে? এই দিনে তোমরা খুশি মানাবে, তোমরা আনন্দ করবে, তোমরা আনন্দ করবে ইবাদতের মাধ্যমে, তোমরা খুশি করবে ইবাদতের মাধ্যমে, তোমরা মনে করবে, তোমরা বলবে আল্লাহ আজকে এই দিনে এই পবিত্র দিন পেয়েছি, আমরা ভাগ্যবান, আমাদের ভাগ্য, আমরা এই দিনকে পেয়েছি আল্লাহ, তোমার ইবাদত করে যেন দিনটা কাটাতে পারি, তোমার কাছে ক্ষমা চেয়ে নিয়ে আমাদের গুনাহ মাফ করে নিতে পারি। ইবাদতের মাধ্যমে, আল্লাহর শুকরিয়া আদায়ের মাধ্যমে, আল্লাহ তাআলা প্রণামের কৃতজ্ঞতা জ্ঞাপনের মাধ্যমে আমাদের কি করতে হবে? খুশি করতে হবে, আনন্দ করতে হবে। আমাদের খুশিটা হবে তখনই, আমাদের আনন্দটা হবে তখনই যখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ইবাদতের মাধ্যমে সন্তুষ্ট হয়ে যাবে, খুশি হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে দিনে আমাদের গুনাহটাকে মাফ করে দিবে। এটা হচ্ছে আজকে আমাদের সবচেয়ে বড় জিনিস, আজকে এটা হচ্ছে সবচেয়ে আমাদের আনন্দের জিনিস, এটা হচ্ছে আজকে আমাদের খুশির দিন।